প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। জিকে আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জিকের আরেকটি টপিক নিয়ে জানবো। এর আগে আমরা জানি আমাদের জিকে নতুন একটা কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এটি আগস্ট মাসের 10 তারিখ থেকে শুরু করছি। যারা সেকেন্ড টাইমার আছে এবং এইচএসসি 26 ব্যাচ আছে সবাই চাইলে এটাতে যুক্ত হতে পারবেন। আর এটা যুক্ত হওয়ার জন্য আপনি এই নাম্বারের হোয়াটসঅ্যাপে কল দিবেন বা মেসেজ দিলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তাহলে আজকে আমরা একটা জিকে প্রপারলি শিখে ফেলবো এবং এটার সাথে ব্যাখ্যা দিয়ে আরও 3, 4, 5টা জিকে আমরা কালেক্ট করে ফেলবো। আমরা একটু দেখি কি দিয়েছে আমাদের স্লাইডে। দেখুন আমাদের স্লাইডে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে বিশেষ করে এই যে টপিকটা থেকে এখন প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটা হচ্ছে স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য, অর্থাৎ জিকের মধ্যে একটা টপিক আছে স্বাস্থ্য, হেলথ নিয়ে, কোনটা কি, ভাসমান হাসপাতাল কখন হয়, করোনা কখন আপনার পাওয়া যায়, এগুলোর পরীক্ষা নিরীক্ষা কোথা হয়, ম্যালেরিয়া, এছাড়াও আপনার বিভিন্ন ক্লিনিক, সূর্যের হাসি ক্লিনিক, তারপর জীবন্তরী, বিভিন্ন ক্লিনিক নিয়ে আপনার প্রশ্ন আসে প্রত্যেক বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আমরা দেখবো এখন এখানে কি দেওয়া আছে। আমাদের এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে তা হলো সূর্যের হাসি কিসের প্রতীক? সূর্যের হাসি কিসের প্রতীক? প্রথম অপশন রেড কি সেন্টার, এরপরে হোলি ফ্যামিলির হাসপাতালের, এরপরে মা শিশু স্বাস্থ্যের, এরপর পল্লী মঙ্গল সমিতি। সূর্যের হাসি হলো মা ও শিশু স্বাস্থ্যের। তাহলে আমাদের একটা এমসিকিউ শিখা শেষ। এটা প্রিভিয়াস ইয়ার আসছিল। তাহলে ভাইয়া সূর্যের হাসি কিসের প্রতীক? মা শিশু ও স্বাস্থ্যের। অনেকবার বিভিন্ন পরীক্ষায়, চাকরি বলেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি প্রশ্ন দেখবেন। তাহলে সূর্যের হাসি কিসের প্রতীক? মা ও শিশু স্বাস্থ্যের। তাহলে এইটার সাথে রিলেটেড আর কি কি জিনিসপত্র আসতে পারে আমরা তা দেখব। দেখুন এটির সাথে রিলেটেড আর কি কি আসতে পারে, এটির সাথে রিলেটেড আর কি কি আসতে পারে আমরা একটু দেখব। দেখুন স্বাস্থ্যের সাথে জড়িত প্রতীকগুলো, স্বাস্থ্যের সাথে জড়িত প্রতীকগুলো কি কি আপনি দেখেন। সবুজ ছাতা, স্বাস্থ্য পরিচর্যা, রংধনু, স্বাস্থ্যসেবা, সূর্যের হাসি, মা ও শিশু স্বাস্থ্য। তাহলেও যদি আপনাকে বলে সবুজ ছাতা দিয়ে, সবুজ ছাতাটা আসলে কিসের সাথে জড়িত? আপনার স্বাস্থ্যের সাথে জড়িত। স্বাস্থ্যের সাথে জড়িত প্রতীকগুলো কি কি? আপনার সবুজ পাতা, স্বাস্থ্য পরিচর্যা, রংধনু, স্বাস্থ্যসেবা, সূর্যের হাসি, মা ও শিশু স্বাস্থ্য। এরপর দেখেন সবুজ ছাতার আরেক নাম স্যাটেলাইট ক্লিনিক। যদি বলে আপনাকে স্যাটেলাইট ক্লিনিক বলা হয় কোনটিকে এবং স্যাটেলাইট ক্লিনিকের আপনার প্রতীক কোনটা, তাহলে অ্যান্সার হবে আপনার কি? সবুজ ছাতা। তাহলে সবুজ ছাতা দিয়ে আপনার কি বোঝায়? স্যাটেলাইট ক্লিনিক। বিশেষ করে যারা মেডিকেলেরও ভর্তি পরীক্ষার্থী আছে, ওখানে যে সাধারণ জ্ঞান আছে, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটি সরকারের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা কার্যক্রম। তাহলে এবার দিতে পারে স্যাটেলাইট ক্লিনিক। স্যাটেলাইট ক্লিনিক কিসের সাথে জড়িত? স্যাটেলাইট ক্লিনিক হচ্ছে সরকারের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা কার্যক্রম। তাহলে এভাবেও দিতে পারে সবুজ ছাতা দিয়ে কোন সেবাটা সরকার পরিচালনা করেন? কোন সেবাটা পরিচালনা করেন? পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা পরিকল্পনা করে আপনার পরিচালনা করেন। তাহলে দেখেন আমাদের কতগুলো জিকে শিখাচ্ছে। এরপরে আরেকটা পেজের মধ্যে আমরা যাই। দেখুন এখানে আরও ইন্টারেস্টিং জিনিসপত্র দেওয়া আছে। এই যে আমরা সূর্যের হাসি নিয়ে পড়লাম, সূর্যের হাসি প্রতিষ্ঠা হয় 1977 সালে এবং এটা মা ও শিশু স্বাস্থ্য সেবা ক্লিনিক, কিছুক্ষণ আগে পড়ছি। এবং ইউএসএআইডি এটার অর্থায়ন করে, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ইউএসএআইডি। তাহলে এখন যদি বলে সূর্যের হাসি অর্থায়ন কে করে? ইউএসএআইডি। যদি বলে নিচের কোনটি ইউএসএআইডি সংস্থা বা ইউএসএআইডির অর্থায়নে গঠিত হয়েছে, তাহলে অ্যান্সার হবে কি ভাইয়া? সূর্যের হাসি। এরপরটা আমরা দেখি জীবন্তরী। ঠিক আছে, আপনার কি জীবন্তরী। এই জীবন্তরীগুলোকে আমরা আসতেছি। জীবন্তরী এটা আমাদের একটা আপনার ভাসমান হাসপাতাল, পরীক্ষার মধ্যে রেগুলার আসে। দেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? জীবন্তরী। দেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? জীবন্তরী। এটা করা হয় কত? 1999 সালে। আর এটা হচ্ছে জাহাজের উপর প্রতিষ্ঠিত একটা দাতব্য হাসপাতাল, যেখানে আপনার নদীর জায়গা আছে, সাগর সম্পলিত জায়গা আছে, চর অঞ্চল আছে, যেখানে মানুষজনের সেবা নিতে কষ্ট হয়, স্থলে আসতে ওখানে আপনার জাহাজের মাধ্যমে সেবা প্রদান করা হয়। এই জন্য এটাকে ভাসমান হাসপাতাল বলে। সেটা হচ্ছে জীবন্তরী। এরপর এটা পরিচালনা করে কি? ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, আইএফবি। কে করে? আইএফবি। তাহলে এটাকে জীবন্তরী কে পরিচালনা করে? ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, আইএফবি। এরপরে দেখেন এখানে আরেকটা যে জিনিসটা আছে, দেশের দ্বিতীয় ভাসমান হাসপাতাল আছে, ঠিক আছে, যেটা লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল 2001 সালে প্রতিষ্ঠিত হয়। এবং বৃহত্তম ভাসমান হাসপাতাল রংধনু প্রতিষ্ঠিত হয় 2000 কত সালে? 12 সালে। খেয়া ভাসমান
ভাসমান হাসপাতালটি চালু হয়েছে কোস্টগার্ড বিদ্যানন্দন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। দেখেন এখানে কতগুলো ইনফরমেশন আছে। দেশের দ্বিতীয় ভাসমান হাসপাতাল লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল, কি লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল, যেটা 2001 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 2001 সালে। এরপরে দেখেন বৃহত্তম ভাসমান হাসপাতাল, তাহলে বাংলাদেশের বৃহত্তম ভাসমান হাসপাতাল কি? তাহলে অ্যান্সার হবে রংধনু। যদি বলে প্রথম কোনটা, জীবনতরী। বৃহত্তম বললে কি হবে? রংধনু, যেটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 2012 সালে। আরেকটা আপনার ভাসমান হাসপাতাল আছে যেটার নাম হচ্ছে খেয়া, যেটার নাম হচ্ছে কি? খেয়া। তাহলে খেয়া কে হাসপাতালটি কে চালু হয়েছে? কোস্টগার্ড বিদ্যানন্দন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। যদি বলে কোস্টগার্ড বিদ্যানন্দন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কোন ভাসমান হাসপাতালটি পরিচালিত হয়, সেটা হবে কি? খেয়া। তাহলে আমরা এখানে অসংখ্য ইনফরমেশন আজকে পেয়েছি। এ ধরনের আরও ইনফরমেটিভ ক্লাস পেতে যোগাযোগ হয়ে যান আমাদের কোর্সে। দেখাবো আরেকটি ক্লাস। আসসালামু আলাইকুম।